বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে পোল্যান্ড। এ লক্ষ্যে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। পারবে কি রাশিয়ার সাথে এই যুদ্ধে টিকে থাকতে পোল্যান্ড? তবে কেন এই সিদ্ধান্ত নিচ্ছে পোল্যান্ড, সেটাই এখন দেখার বিষয়। রাশিয়া ইউরোপের জন্য বড় একটি হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে এবং মস্কো আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ইউক্রেনের চেয়ে বড় একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালাতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ৭ই মার্চ পোল্যান্ডের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করে টাস্ক আরও জানান, পোল্যান্ডের সেনাবাহিনী বর্তমান অবস্থার চেয়ে দ্বিগুণেরও বেশি শক্তিশালী করা হবে এবং ৫ লাখ সেনাবাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পোল্যান্ডকে ভবিষ্যতে যুদ্ধে প্রস্তুত থাকতে হবে এবং এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। টাস্ক বলেন, তার দেশ ২০২৪ সালের শেষ নাগাদ একটি মডেল তৈরি করার চেষ্টা করবে যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধের সময় প্রশিক্ষিত হন। এছাড়াও পোলিশ নারীদেরও সামরিক প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া পোল্যান্ডের সামরিক শক্তি বৃদ্ধির জন্য পরমাণু ও আধুনিক অস্ত্র অর্জনের উপর জোর দেওয়া হচ্ছে। টাস্কের এমন মন্তব্য আসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রতিরক্ষা খাতে কোটি কোটি ইউরো বরাদ্দের জন্য একটি সামরিক ব্যয় পরিকল্পনা অনুমোদন করার একদিন পর। এর মাধ্যমে ইউরোপের প্রতিরক্ষা ব্যয় ৮০০ বিলিয়ন ইউরো পর্যন্ত বৃদ্ধি পাবে, যা ২০২৪ সালে ইউ এর মোট প্রতিরক্ষা ব্যয়ের দ্বিগুণ। তবে রাশিয়া ইউ এর সমীকরণ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। মস্কো একে নতুন অস্ত্র প্রতিযোগিতার উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী করেছে এবং জানিয়ে দিয়েছে তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।